পার করেছে। যেমন আজকাল মেলা মতবাদ আছে, সমাজবাদ, হ্যাঁ, পুঁজিবাদ আছে না নেই, তারপরে মার্ক্সবাদ, হ্যাঁ, মাওবাদ, কত রকম বাদ আছে, তারপর গণতন্ত্র, তন্ত্রবাদ বলে, আর না হয় তন্ত্র বলে, যত তন্ত্র মন্ত্র আছে আর যত বাদ আছে সবগুলিকে বাদ দেন। আমি এই কথাটি অনেক আগে বলেছি, যত বাদ আছে আর যত তন্ত্র মন্ত্র আছে সবগুলিকে কি করেন, বাদ দেন। এটা হচ্ছে তাগুতকে অস্বীকার করা। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাহলে আল্লাহর প্রতি ঈমান কায়েম হবে, না হলে কায়েম হবে না। আগে ক্লিন করতে হবে এসব বাদ থেকে, আর ইজম থেকে, আর মতবাদ থেকে, আর বাদ মানে ইজম, আর তারপরে তখন ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি লা ইলাহা ইল্লাল্লাহকে এখানে বসাইতে হবে, এখানে বসাইতে হবে, আর তারপরে সে অনুযায়ী জীবনযাপন করতে হবে। এর নাম হচ্ছে ঈমান, ইসলাম। কেউ যদি মনে করে যে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ হচ্ছে বেস্ট, আও আন্না হুকমা গায়রি আহসান হুকমিহি, অথবা অন্যের বিচার, হ্যাঁ, অন্যের বিচার পন্থা, অন্য আদর্শের বিচার বিভাগ আমাদের চাইতে ভালো। যেমন আজকাল সারা পৃথিবীতে অধিকাংশ মুসলিম বিশ্বেও, অমুসলিম দেশে তো আছেই, যেই আইনগুলি দিয়ে বিচার বিভাগ পরিচালনা হচ্ছে সেটা হচ্ছে ব্রিটিশ ল, তাই না? জি, এর জন্য এত বছর জেল, আর এই যে কেসের প্রক্রিয়াগুলো, আর তারপরে খুনের কেসের প্রক্রিয়া কেমন, চুরি ডাকাতির কেসের প্রক্রিয়া কেমন, আর ইত্যাদি ইত্যাদি, এগুলো কেমন, এগুলো কোত্থেকে আসছে, কোত্থেকে এগুলো সব ব্রিটিশ না 200 বছর আমাদের উপর হুকুমত করে গেছে, তারা চলে গেছে, কিন্তু তাদের আইনগুলো রেখে গেছে। আমরা বলছি স্বাধীন হয়েছে, কিন্তু কিসের স্বাধীন হয়েছে? তাদের আইন কানুন সবগুলি আমরা চলছে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কাঠামো, সমস্ত তাদের শিক্ষা কাঠামো, নাম কে আসতে ইসলামিক সাবজেক্ট একটা থাকবে, ওইটা নাম কে আসতে থাকলো, ইসলামের কিছুই শিখলো না। আর বাকি কি শিখলো? এমন কিছু শিখলো যেগুলো আল্লাহ থেকে সম্পর্কহীন করে দিল। সেকুলারিজম শিখলো, ধর্মনিরপেক্ষতা শিখলো। এটাই না ধর্মনিরপেক্ষতাবাদ। কেউ বিশ্বাস করে যে আমি সেকুলারিজমে বিশ্বাসী, তাহলে সেই ব্যক্তি মুসলিম না, সে ইসলামের আদর্শের ওপর অন্য আদর্শকে প্রাধান্য দিল। এইরকম কেউ যদি মনে করে যে সুফিবাদকে বিশ্বাস করে, এটা সুফিটাও, এটাও বাদ, এটাকেও বাদ দিতে হবে, হ্যাঁ, ধর্মের রঙে রঞ্জিত হইলে আপনি রেখে দেবেন, এটা চলবে না আপনাকে। সুফিবাদ হচ্ছে বাদ, মানুষের তৈরি করা সুফিজম, সুতরাং সেটাকে বাদ দিতে হবে। এই মানব রচিত বিধান, এক কথা এর অন্য নাম হচ্ছে মানব রচিত বিধানকে ইসলামের চাইতে শ্রেষ্ঠ মনে করা অথবা সমান মনে করা। আর কয়েকটি আছে, সবগুলি কুফরি হবে, শুধু 1-2 আছে যেগুলো কুফরি হবে না, ফাসিকি হবে বা জুলম হবে। 1 নম্বর হচ্ছে মানি তাকাদ, যে ব্যক্তি বিশ্বাস করলো, সেখানে বাদ রাহিমাহুল্লাহ বলছেন আন্নাল আনজামাত ওয়াল কাওয়ানিন আল্লাতী ইয়াসুন্নুহা নাস আফজাল মিন শরিয়াতিল ইসলাম, যেসব মানবরচিত বিধিবিধান, আইন কানুন আছে মানুষের তৈরি করা, সেগুলি ইসলামী শরিয়ার বিধানের চাইতে উৎকৃষ্ট, তাহলে সে কাফের। 2 নম্বর হচ্ছে আও আন্না মুসাওয়াতুন লাহা, মানবরচিত বিধান আর ইসলামের বিধান সমান, চোরের হাত কাটা আর চোরকে 2 বছর জেল দেওয়া সমান, তাহলে সে কাফের। জি। 3 নম্বর আও ইয়াজুজু তাহাকুম ইলাইহা, মানব রচিত বিধান দিয়ে যে আদালতে ফয়সালা হয় তাদের কাছে বিচার চাওয়া ইসলাম বাদ দিয়ে জায়েজ মনে করে যদি, ওয়ালাউ ইয়াতাকাদ আন্নাল হুকমা বিশান আফজাল, শরীয়তের হুকুম বেশি ভালো, তবে শরীয়তের হুকুম যদি নাও হয় তাহলে মানব রচিত বিধান দিয়ে যদি ফয়সালা হয় তাহলে সেটাও চলে যদি মনে করে, আর সে বিচার নিতে গেল। এই জন্য নিরুপায় না হইলে মানব রচিত বিধান দিয়ে যেখানে বিচার ফয়সালা করছে সেখানে আমরা বিচার চাইতে যাব না। আমরা নিজেরাই যদি মীমাংসা করে নিতে পারি তাহলে কখনো যাবো না। জমি জায়গা নিয়ে আপনার ঝগড়া, হ্যাঁ, হক নিয়ে ঝগড়া, তাহলে আমরা নিজেরা সেরে নেমেছে, নিজেরা যদি সেরে নিতে পারেন সবচেয়ে ভালো। আর যদি দেখেন যান না, এতে তো বেইমানি করে আমার জমি জায়গা বাড়িঘর সব নিয়ে যাচ্ছে, তাহলে তখন সেই মানব রচিত বিধান দিয়ে যারা ফয়সালা তাদের কাছে আপনার ন্যায্য অধিকার উদ্ধার করার জন্য আপনি শরণাপন্ন হইতে পারবেন বা তাদের দ্বারস্থ হইতে পারবেন। কিন্তু স্বেচ্ছায় আপনি বিয়ের সাথে একটু ঝগড়া, একটা তালাকের সমস্যা, পারিবারিক স্বামী স্ত্রীর সমস্যা, আর দিলেন চট করে দিলেন কেস করে কোথায়, মানবরচিত আদালতে, যেখানে বিচার হচ্ছে মানবরচিত বিধান দিয়ে, আর সেখানে করলো কি পশ্চিম আইনে যে স্বামীর যা ব্যাংক ব্যালেন্স ছিল, যা বাড়িঘর ছিল, সেগুলো ভাগাভাগি করে অর্ধেকটা স্ত্রীকে দিয়ে যাও, লাইফ পার্টনার, যাও, ডিভোর্স হয়ে গেল, অর্ধেক দিয়ে দিল। জানেন না পশ্চিমা দেশে অর্ধেক দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বরং আমি এরকম জানি যে বাড়ি যদি থাকে তো বাড়িটা দিয়ে দিবে ওই স্ত্রীকে, ওই মহিলাকে, আর স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, যা বাঘ, জানা বলছেন, অথচ বাড়ি আপনার নামে আছে। জায়েজ? হারাম। আপনি বলছেন আপনি সরকার দিয়েছে, এটা আদালতে আমি ডিগ্রি পেয়েছি, আমি জিতেছি, হারাম আপনার জন্য, এটা হারাম, এটা
মানব রচিত বিধানের ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করলেন, কুফরি, এটি কুফরি কাজ এটি। অথবা কেউ যদি মনে করে, 4 নম্বরে বলছেন শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, যে আন্না নিজাম লা ইয়াসলুহু তাতবিক ফিল কারিল 21 শতাব্দীতে দুনিয়া এত উন্নতি করেছে, এখন ইসলামী শরিয়া চলবে না, এগুলো মধ্যযুগীয় আইন, তাহলে সে কাফের। আজকাল মধ্যযুগে বলছে না, এটা কুফরি কথা, ভালো করে মনে রাখবেন, কখনো বলবেন না। যারা বলবে তাদেরকে সতর্ক সাবধান করবেন, তোমার ঈমান গেছে, তুমি এখনো ফিরে আসো, না হলে তুমি জাহান্নামে যাবে।